করব ছাগলের ভুঁড়ি। তো এই যে ছাড়িয়ে রেডি করে ধুয়ে এনেছি, তো দেবো এবার কড়াতে। যেহেতু আমার ভাইয়ের বউ শখ করেছে ভুঁড়ি খাবে বলে, এই যে ভুঁড়ি তরকারি হবে। তো বাড়ি যাবে ওরা, দুপুরে বাড়ি চলে যাবে, দিয়ে আমার বোনদের কাছে যাবে কালী পুজো দেখতে। তো হয়ে এসেছে তরকারি, খুবই তাড়াতাড়ি করছে, ভাইরা বাড়ি যাবে, ওরা রেডি হচ্ছে। তো তরকারি হয়ে এসেছে, তার একটু ঝোলটা মরবে, ঝোল হলে ভালো লাগবে না, যেহেতু ভুঁড়ি বেশ ভাজা ভাজা কষা কষা, এই তরকারি ভালো লাগবে। দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো তরকারিটা প্রায় শেষের দিকে, এবার নামাবো, দিয়ে দেবো হালকা উপরে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে টেস্টটাই অন্যরকম হয়, যেহেতু ছাগলের ভুঁড়ি দিতেই হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, ওরা রেডি হয়ে গেছে, ভাত খাবে। না তরকারি হয়ে গেছে গো, নিয়ে যাও। একটু জল গরম করব, দুটো কাপড় কাচবো, যেহেতু কুটুম এলে ঘর দুয়ার কী অবস্থা, কাপড় জামা হয়। তো ওরা যাওয়ার পর এগুলো গুছোবো, কাচাকুচি করব। আগে খাওয়া দাওয়া করি, তারপরে কাচাকুচি করব। আর এতই রোদ দিয়েছে দেখো, একদম খাঁ খাঁ দেখাচ্ছে। এখন বাজে 11টা, তো বেলায় ভাত চাপিয়েছি, তো গরমে মোটেই ভালো লাগছে না। এই 19 সাল থেকে উঠলাম, এতই গরম, ভালো লাগছে না। যেহেতু 19 সালে ছিলাম, এতই গরম আর রোদ দিয়েছে। আর এখানে দাঁড়িয়ে আছি গাছের ছাওয়াটায়, দেখো গাছটা আমাদের। তো এবার খাওয়া দাওয়া করবো। দেখো 19 সালে এতই গরম, ভালোই লাগছে না। কতজনের ভাত বাড়লে? 15 খাবে ভাত, বলছে তো। বাবাদেরকে ডাক, যা কাকুকে আর বাবাকে ডাক, বাবাকে আর কাকুকে ডাক, ভাত খাবে। টাটা করে দাও, টাটা করে দাও, যে বাড়ি যাচ্ছি মা, টাটা করে দে, টাটা করে দাও।